থ্রি ফিঙ্গার, 3 আঙ্গুল দিয়ে তো লেখে। এরপর যেটা হবে যে বাচ্চা কি করতে পারবে তাহলে, বিভিন্ন পশু পাখি অন্য কিছু রং করা যদি দেয়, বাউন্ডারির বাইরে যাবে না 3 মাসের পর 6 মাসের মধ্যে। এবং রং সম্পর্কে কিন্তু তার সম্যক একটা ধারণা হবে যে কি রং, হলুদ, কালো, নীল, সবুজ, লাল শিখাইতে হবে না, নামটা এমনিতেই শিখে যাবে রং করতে করতে। এরপরে কি হবে, কোন রঙের সাথে কোন রং মিক্স করলে কি রং হয় এটা সে সামনে সরাসরি দেখতে পারবে। তাহলে শেখানো লাগবে না জীবনের মধ্যে যে লালের সাথে হলুদ দিলে কি হয়, সে দেখতে হবে যে কি রং হয়ে যাচ্ছে। এইভাবে যদি আমরা আমাদের শিক্ষা পদ্ধতি যদি পরিবর্তন করতে পারি, যেমন আমার বাচ্চা 12 মাসের নাম কিভাবে শিখেছে, ক্লাসের মধ্যে যে বাচ্চাগুলোর প্রত্যেকের এক একটা 12 মাসের চার্ট করে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এরকম করে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকেরই কোনো না কোনো বাচ্চা জন্মদিন ওই সময় আছে। এই জন্মদিন দিয়ে সে 12টা মাসের নাম শিখে ফেলছে। বই পুস্তক নাই কিন্তু কোনো, ক্লাসের মধ্যে শেখা হয়ে গেল। বর্ণ পরিচয়ের যে বিষয়গুলো, আমাদের বর্ণ তো অনেকগুলো, 50টা। বাচ্চার নামের অর্থাক্ষর দিয়ে যে আমার নাম কামরুল, ক শিখে গেলাম, ওর নাম হচ্ছে রোজিনা, র, হারুনুর রশিদের হ, মনোয়ারের ম, হয়ে গেল। প্রত্যেকে জানে কিন্তু। তো শিক্ষাটাকে করতে হবে আকর্ষণীয় এবং খেলাধুলার মধ্যে তাদের। আমরা আইসিটির কথা বলি, আইসিটির অনেক ব্যবহার দরকার নাই আসলে। আমাদের দেশে যেটা হচ্ছে, আইসিটির ব্যবহারের নামে অপব্যবহার হচ্ছে। ঘর থেকে ছোটবেলা থেকেই আমরা আইসিটির ব্যবহার সত্যিকার অর্থে আমরা জানি না আসলে। এটা আইসিটির সত্যিকার যে ব্যবহার হওয়া দরকার ছিল, কাজের মধ্যে আত্মনিয়োগ করা, এটা আমরা মোটেই করতে পারছি না। আমরা বই পুস্তক বন্ধ করে একটা পুস্তকই আমাদের, সেটা কি এখন একটাই বুক আমাদের আছে, সেটা কি, সেটা ফেসবুক। ফেসবুক ছাড়া অন্য কোনো বুক আমাদের নাই। আমরা খাই এই ফেসবুকের মধ্যে, ঘুমাই ফেসবুকের মধ্যে, ঘুম থেকে উঠি আবার ফেসবুকের মধ্যে, ওইটার মধ্যেই আমার জীবন। না দেখলে ভালো লাগে, মানে এটা একটা ফোবিয়া, এটা একটা অ্যাডিকশন, ফেসবুক অ্যাডিকশন। এটা কিন্তু মাদকাসক্তির মতন, এটা একটা বিশাল আমাদের আসক্তি। মাদকাসক্তি যেরকম, ফেসবুক আসক্তি বা সোশ্যাল মিডিয়া আসক্তি, এইটাও আমাদের একটা খুব বাজে একটা আসক্তির মধ্যে। টিকটক করে নাকি, সেলিব্রিটি হয়ে গেছে টিকটক করে। তো আমরা এখানে বাচ্চাদের অনেক, তারা দাঁড়িয়েছিল, বসে পড়ে গেছে। আমরা এই কথা না, আমার খুব ভালো লাগছে যে এই ধরনের কার্যক্রম যত বেশি করতে পারবো। প্রাথমিক বিদ্যালয়, প্রত্যেকটা বিদ্যালয় কিন্তু তারা নিজেরাই এই প্রোগ্রামগুলো করতে পারে, নিজেরাই সারা বছর ব্যাপী। এরকম একটা প্রোগ্রাম খুব ভালো করছি। কিন্তু প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয় এর জন্য টাকা দরকার না, যেটা একটা অ্যাপ্রিসিয়েশন। এবং বাচ্চাদের একটা স্কুল থেকে 2টা জিনিস শেখানো বাচ্চাদের ছোট ভাই, এই জায়গা থেকেই। একটা কি, ধন্যবাদ দেয়া। শিক্ষকরা বাচ্চাদের শেখাবে 2টা জিনিস, একটা হচ্ছে ধন্যবাদ দেয়া, বলে ধন্যবাদ, আর যদি ভুল করে তাদের শেখানো যে দুঃখিত। এটা যদি শেখাতে পারি আমরা, তাহলে আমাদের যে আমরা বলি আদব কায়দা, শিষ্টাচার, এই শিষ্টাচারের মধ্যে হবে না। ওই রিক্সা, 2 রিক্সার মধ্যে মারামারি করবে না, এক রিক্সা যদি থামে আর এক রিক্সা যেতে দিবে, তাহলে অ্যাপ্রিসিয়েশন, ধন্যবাদ দিবে, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। যেতে গেলে আমার আগে একজন, তাকে আমি জায়গা করে দিব, বলে তুমি আগে যাও, আর একজন বলবে ধন্যবাদ। আর একজন তাড়াতাড়ি যদি চলে যেতে যায়, সে বলবে যে আমি দুঃখিত, যে আমি চলে যাচ্ছি। এই মুহূর্তে এইটা আমাদের বেশি দরকার আসলে। তা এই সবচেয়ে বেশি যে বাচ্চাদেরকে বইয়ের উপর নির্ভরতা কমিয়ে জীবনের সাথে সংশ্লিষ্টতা করা দরকার, এবং সেটা করতে হবে এই প্রাথমিক বিদ্যালয় থেকেই। কারণ শিশুর মনোজগৎ যেটা, সেই মনোজগৎ তৈরির সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে যায় এই প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে। আগামী দিনে ডাক্তার, ইঞ্জিনিয়ার কি হবে না হবে, এটা আসল ডেভেলপমেন্ট কিন্তু ওইখানে হয়ে গেছে। পরবর্তী যেটা হবে সেটা তার চেষ্টা, তার পরিশ্রম। কিন্তু নেয়ার যেটা, এই
সাইকোলজিক্যালি ডেভেলপমেন্ট, ব্রেন ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু সব হয়ে গেছে এর মধ্যে। তবে আপনাদের শিক্ষকদের শিক্ষিকাদের প্রতি বিনীত নিবেদন আমাদের যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে বাচ্চারা কি করলো না করলো আজকে আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় না। এখান থেকে এই শিক্ষা নিয়ে যাওয়া উচিত যে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে আমরা এমন ভাবে করবো যে বাচ্চা ঘরে থাকতে চাইবে না, বাচ্চা আসবে স্কুলের মধ্যে, স্কুলে না গেলে আমার ভালো লাগছে না। এরকম যদি করতে পারি আমরা, তাহলেই সম্ভব আগামী দিনের বাংলাদেশ গড়া। না, আগামী দিনের বাংলাদেশ আমরা করবো না, আগামী দিনের বাংলাদেশ করবে ওরা। ওদের সেই পরিবেশ তৈরি করার দেওয়ার দায়িত্ব আমাদের। এটা যদি আমি করতে পারি, আমি সেই নিবেদন করছি। আর এই ক্ষুদে শিক্ষার্থীদের আমার মনে হয় এখান থেকে যাওয়ার পর প্রত্যেকে একটু খাওয়া দাওয়া করার দরকার। তারা খেয়েছে কি না আমি জানি না। হ্যাঁ, প্রচুর হচ্ছে গিয়ে পানি, সময় গরমের মধ্যে প্রচুর পানি হচ্ছে গিয়ে তাদের পান করা দরকার, এবং স্যালাইন যুক্ত পানি পান করলে আরো বেশি ভালো, খুব ভালো ওদের স্যালাইনের। তো আমি আজকের এই সুন্দর প্রোগ্রাম দেখে খুব ভালো লাগছে যে অনেক জায়গা থেকে বাচ্চারা এসছে, খুব সুন্দর মুখ, খুব নিষ্পাপ মুখ, খুব হাসি খুশি মুখ, তাদের মধ্যে কোনো কি নাই। দেখলেই মনে হয় যে তারা প্রত্যেকেই লাইক অ্যাঞ্জেলস, ফেরেশতা। আমাদের সামনে যারা বসে আছে আমরা ফেরেশতা কিন্তু না, বলার কোনো সুযোগই নাই আসলে। যে আমাদের সামনে যে বাচ্চারা যারা বসে আছে, আমি যদি বলি যে এখানে ফেরেশতারা বসে আছে, এটা বললে আমার মনে হয় অত্যুক্তি হয় না। এটা এই ফেরেশতারা যাতে সুন্দর বাংলাদেশ করতে পারে, এই